আপনারা জানেন যে মোহাম্মদ সার্জিস আলমের একটি ফেসবুক স্ট্যাটাস খুব ভাইরাল হয়েছে। তিনি গত 29শে মার্চ ফেসবুকে তার নিজের ভেরিফাইড আইডিতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, 5 বছরের জন্য নির্বাচিত একটি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তাকে দেখতে চান। আমার কথা হচ্ছে যে এনসিপি আপনারা জানেন যে একটি নতুন দল, সে দলটি গঠিত হয়েছে এদেশের মানুষকে নতুন একটি স্বপ্ন দেখিয়েছে, সুশাসনের কথা বলছেন, তারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন। তবে তাদের দলে কি আসলে প্রধানমন্ত্রী হওয়ার কেউ নেই? নিজের দলের কাউকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাচ্ছেন না কেন? এই বিষয়টা আসলে আমি ক্লিয়ার না। নাকি এনসিপিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিবেন? বিষয়টা আসলে কি, যে কোন দলের প্রধানমন্ত্রী বা কোন দলের থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাচ্ছেন, এই বিষয়টা আসলে তার স্ট্যাটাসে ক্লিয়ার নয়। যে উনি বলছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। তার এই আকাঙ্ক্ষা থাকতেই পারেন এবং যে কোনো মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেই পারেন। তবে তিনি একটি নতুন রাজনৈতিক দলের একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি আসলে এই দাবিটা করতে পারেন কিনা, আসলে এটা তার দলের কেউ যদি তাকে, তার দলের কাউকে যদি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেন, সেটি হয়তো দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা কি জানি না আমি ওনাদের গঠনতন্ত্রের আসলে এটা শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা, যে বেসিক্যালি যে তার যে দল, সেই দলের কি প্রধানমন্ত্রী হওয়ার মতো কেউ নাই? সেই দলের কারোর নাম উনি কেন প্রস্তাব করলেন না? সেখান থেকে তারা কেন একজনকে প্রধানমন্ত্রী উনি দেখতে পাচ্ছেন না? ধরুন এনসিপি যদি নির্বাচন করেন, সবাই 300 আসন প্রার্থী দিলেন, এনসিপি যদি জয়লাভ করেন নির্বাচনে, তাহলে তাদের প্রধানমন্ত্রী আসলে কে হবেন? তিনি সেই স্বপ্নটা কেন দেখছেন না যে এনসিপির থেকে একজন প্রধানমন্ত্রী হোক, এনসিপির একজন নেতা তার দলটির প্রধানমন্ত্রী হলে তাহলে কি তাদের সেই যে সুশাসন, যে বৈষম্যের বিরুদ্ধে যে কথা তারা বলছেন, সেটা কি সুপ্রতিষ্ঠিত হবে না? তারা নিজেদের দলে আসলে স্বপ্নটা দেখছেন না কেন? এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্বই তিনি নিতে প্রথমে রাজি হচ্ছিলেন না এবং তিনি এটা নিজেও বলেছেন। কিন্তু শিক্ষার্থীরা, ছাত্ররা তাকে অনুরোধ করেছিলেন, এক পর্যায়ে তিনি অনুরোধে সাড়া দিয়েছিলেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ভবিষ্যতে কি কোনো দলের প্রধানমন্ত্রী হবেন কিনা বা তিনি এটি হতে চাচ্ছেন কিনা, এই বিষয়টিও কিন্তু তার স্ট্যাটাসের মধ্যে ক্লিয়ার নেই। তো এটা নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মহলে সার্জিস আলমের এই স্ট্যাটাস নিয়ে আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জন এটি নিয়ে কথা বলছেন এবং তার দলের নেতাকর্মীরাও এটাকে ইতিমধ্যে ঘোষণা করেছেন যে এই বক্তব্য সার্জিস আলমের নিজস্ব এবং এই দলের, তার এই বক্তব্যের সঙ্গে দলের আসলে কোনো সম্পর্ক নেই। ইতিমধ্যে সার্জিস আলমের এই স্ট্যাটাস নিয়ে তার দলের অনেক দায়িত্বশীল নেতারা গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তারা বলছেন যে এই বক্তব্য সার্জিস আলমের ব্যক্তিগত, তাদের দলীয় বক্তব্য এটি নয়। আসলে আমরা দেখি আসলে যে কে কি এ বিষয়ে মন্তব্য করেছেন। আপনারা জানেন যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তিনি গণমাধ্যমকে বলেছেন যে সার্জিস যা লিখেছেন তা তার ব্যক্তিগত চাওয়া, এটা এনসিপির দলীয় অবস্থান নয়। একই কথা বলেছেন আরেকজন নেতা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আলী। তিনি বলেছেন, আমরা মনে করি দলের নেতৃত্বের জায়গা থেকে সার্জিসের এ ধরনের পোস্ট করা অনুচিত। সার্জিস আলমের সঙ্গেও এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছেন গণমাধ্যম কর্মীরা। অধ্যাপক ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা তিনি গণমাধ্যমে ব্যাখ্যাও করেছেন। তিনি বলেছেন যে আমি নির্বাচিত সরকারের কথা বলেছি,
বর্তমান সরকারের কথা বলিনি। অন্তর্বর্তী সরকারের যতদিন থাকা যৌক্তিক বলে সব অংশীজন মনে করবে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। অধ্যাপক ইউনূস একজন বৈশ্বিক নেতা, সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষার কথা ফেসবুকে লিখেছি। এটা এনসিপির দলীয় অবস্থান নয়। তিনি এভাবে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন, কিন্তু এ নিয়ে মানুষের ভিতরে কিন্তু নানা ধরনের কৌতূহল, নানা ধরনের আলোচনা এবং গুজব, বিভিন্ন ধরনের কথা রয়েছে। এবং হঠাৎ করে সার্জিস আলম একটি দলের প্রতিনিধিত্ব করেন, যে দলটি এটি গণ অভ্যুত্থানের পরবর্তী গঠিত হয়েছে, সেই দলের নেতা তিনি তার দলীয় কাউকে প্রধানমন্ত্রী হিসেবে না দেখতে চেয়ে অন্য একজন ব্যক্তিকে কেন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন, এই বিষয়টা আসলে পরিষ্কার নয়। এটা যতই তার নিজের ব্যক্তিগত মতামত হোক, কিন্তু তিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, তার এই জায়গাটা আসলে আরো পরিষ্কার হওয়া উচিত ছিল। কিন্তু এ বিষয়ে এনসিপিও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা কোনো বক্তব্য দেয়নি। গণমাধ্যম কর্মীরা যখন তাদের কাছে জানতে চেয়েছে, তখন এনসিপির অন্যান্য নেতারা বা নেতৃবৃন্দ সে বিষয়ে তাদের মতামত জানিয়েছে। তাহলে এনসিপিরও আসলে এই বিষয়টাই পরিষ্কার করা উচিত যে আসলে সার্জিস আলমের এই বক্তব্য দিয়ে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন। সার্জিস আলমের এই স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি যে গতকাল অর্থাৎ রোববার রাত 10:22 পর্যন্ত 39,100 মানুষ এখানে মতামত জানিয়েছেন এবং প্রায় 7,500 মানুষ তার এই স্ট্যাটাসটি শেয়ার করেছেন এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মতামত জানিয়েছেন। বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আসলে দেখতে পাচ্ছি, যে অনেকেই ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন, অনেকে আবার সমালোচনাও করছেন এবং অনেকে সৌভাগ্যবান মনে করছেন যে যদি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হন, বাংলাদেশের উন্নতি হবে। দু একজনের বক্তব্য আমি আসলে পড়ে আপনাদের শোনাতে পারি। যে ইকবাল হোসেন সুমন নামে একজন মন্তব্য করেছেন যে বিপ্লবী সরকার গঠন করে খুব সহজেই তাকে রাখতে পারতে। প্রথম থেকে আমি তোমাকে বলেছিলাম বিপ্লবী সরকারের কথা। সেই বিপ্লবী সরকারের অংশীদার তোমরাও যদি হতে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমাদের যোগ্যতা মানুষের কাছে আরো ভালোভাবে প্রমাণ করতে পারতে। তোমাদের উপর বিশ্বাস আছে, কিন্তু মানুষ বুঝতে কতজন পারবে, 50 বা 100? বিপ্লবী সরকারের মাধ্যমে ডক্টর ইউনূসকে সাথে নিয়ে যদি 5 বছরের জন্য দেশকে পরিচালনা করতে, তাহলে আগের সকল জরাজীর্ণ বস্তপচা রাজনীতিবিদদের ভুলে যেত মানুষ। এরকমের প্রায় 7,500 প্রায় 39,000 মানুষ সেখানে মন্তব্য করেছেন এবং আরেকজন লিখেছেন যে আব্দুল করিম নামে একজন লিখেছেন যে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়ার কিছু নাই। এবং আজিজুল হক নামে একজন লিখেছেন যে বেঁচে থাকলে আমরা আগামী প্রজন্মকে বলতে পারবো আমাদের একজন প্রফেসর ইউনূস ছিল। এবং কাজী মামুন নামে একজন লিখেছেন যে লাভ নাই সার্জিস, ওসব কিচ্ছা ছেড়ে ওজন কমাও মানুষ। উনি আরো এরকমের মন্তব্য করেছেন যে তাছে 5 বছর। আরেকজন মিস্টার স্বপন লিখেছেন যে 5 বছর না হলেও কমপক্ষে 3-4 বছর থাকা দেশ ও জাতির জন্য কল্যাণকর। মোহাম্মদ আফজাল সরকার লিখেছেন যে কিসের জন্য নির্বাচন, আমরা জনগণ কোনো নির্বাচন চাই না, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেগুলো ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে। এছাড়াও আরো অনেক কমেন্টস আছে এখানে। আপনি সব কমেন্টস যদি পড়েন বা মন্তব্য যদি পড়েন তাহলে আপনার অনেক সময় লাগবে, আসলে আমি সেদিকে যাচ্ছি না। এরকমের মিশ্র প্রতিক্রিয়া
দেখা যাচ্ছে। তো এনসিপি আসলে এখনো এই বিষয়ে কোনো কিছু পরিষ্কার করেনি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এটা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।